পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে, কিন্তু দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিনগুলো লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস, ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করা হয়েছে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবে। কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো, এটা একটা ব্যবসা হয়ে গেছে। আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন, বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে বিনা চিকিৎসায়। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফের সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে। আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয়, তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি, তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি, এটা ভালো। বাঁধ ভেঙে গেলে, একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধটা ভাঙা উচিত না। আন্দোলনের পরিসীমা, আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয়। আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি, আন্দোলন করেই বড় হয়েছি। আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে সব তাণ্ডব করিনি, ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি, এসব মাথায় রাখবেন। দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি। বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে, তখন রাইটার থেকে কেউ বেরোচ্ছিল না, আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা, কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল না। আর তখন একদিন শুধু 4-5 দিন বাদে মাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লোরেটো শিয়ালদার একটা স্কুলে, সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল, কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম। তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না। 7-8 দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে এবং আজও আমি আপনাদের বলি অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো। তাদের ক্ষমতা নেই, তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায়, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন, বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে বিনা চিকিৎসায়, চিকিৎসা দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসররা তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছেন বা ওপিডি করছেন, আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বাদবাকি যারা ধর্মঘটে এখনও আছেন, সবটাই তো মেনে নেওয়া হয়েছে, অত কিছু বাকি নেই। আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই, কেসটা তো সিবিআই হাতে। আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআইকে গিয়ে বলুন, আমার কোনো আপত্তি নেই, কোর্টে গিয়ে বলুন, ম্যাটারটা তখন সাব জুডিস হয়ে গেছে। কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই। কিন্তু 2টো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিনগুলো লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস, ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করা হয়েছে। প্রায় আমি শুনেছি এটা, আমরা এখনও টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে। নতুন করে আবার হবে কিনা আমি জানি না, কারণ এগুলো করতে, এত মেটেরিয়ালস রাখতে, এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে, প্রচুর স্যালাইন থাকে, প্রচুর অক্সিজেন থাকে, প্রচুর সিসিটিভি থাকে, প্রচুর ইঞ্জেকশন থাকে, আরও নানা রকম জিনিস, এমআরআই থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে। এবং আজকে আমি শুনলাম 2-1 জন পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না, ট্রিটমেন্ট হচ্ছে না, তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব। তা যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায় সেটা তাদের
নিজেদের ব্যাপার, নিজেদের অধিকার। কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমরা চেষ্টা করব, যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। এটা মানবিক ব্যাপার, রোগীকে চিকিৎসা দেয়। ঠিক আছে? পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কি একবারও ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা? কারা দেয়? কলকাতা পুলিশ দেয়, স্টেট পুলিশ দেয়। খেলা থেকে শুরু করে, রাস্তার জ্যাম থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে, কলকাতা পুলিশই কাজ করে। তাদের মারধরের ব্যাপারটা কি? তারা তো কিছু করেনি। তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে, তারা ভিডিও করেছে, তারা ফরেন্সিক টেস্ট করিয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে, যা যা করেছে 34 জনকে ডেকে কথা বলেছে, আরও কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে 5-6 দিন ছিল। তাছাড়াও বারবার করে সব কিছু মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে। টোটাল রিপোর্টটা, টোটাল ভিডিও, পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে এবং বলেছে বলুন এরপরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। এটুকু থাক। আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে, আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। আমি যখন বলবো সবাইকে বলবো। আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড় জোর, কিন্তু আমি বলতে যাবো কেন? দেখুন অনেক প্রেস আছে, তাকে আমি অডিও ভিজুয়াল এড আমি দিতে পারি, ভিডিও দিতে পারি। সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে, মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা। কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো, এটা একটা ব্যবসা হয়ে গেছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা, দেশের, মনে রাখবেন, দেশের যে ঐক্য, মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়। এদিকে আমি পুলিশকে বলেছি কড়া নজর রাখতে। আমি শুধু কেন, সেদিনকে নীতি আয়োগের মিটিংয়ে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তিনি প্রথম এটাই বলেছিলেন যে সাইবার ক্রাইমটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত। এ ব্যাপারে আমি তার সাথে একমত।